আমি শয়তান। শয়তান এই জায়গায় কে? আমি গত রোজার বারে আমি চলে গেছি। না 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 শয়তান যা তুই চেষ্টা করো, আমি খাবো না। না এটা খাইলে তোর খাইলে দেখবি তোর ভিতরে এসি রুমের মতো একটা শব্দ আসে। তুই এটা খা খা খা। না তোর তা তুই খা। না তো আমি দিছি না, আমি আল্লাহর রাস্তায় কেন দাঁড়াচ্ছি? না আমি তুই ঠিক মতো দেখ। থাকবো না, আমি খাম না। খা তুই। খাবো না। তুই শয়তান কাপড় তুলে ব্যাগে গোছাইছা যাইবার নিগা জায়গা রমজান না মাস তুই আছে। খায়া যা, তুই না খায়া যা। তুই এটা আমার খাইলে রমজানটা তুই ভাঙিস খা। না, যা, রোজা ভাঙবি না আমার। একবার খা। না, তুই যা, খা। আমি জানি এবারে আজকে রোজা আমি রাখবো। দেখ তুই খাইলি না, আমি কিন্তু কার কোনোদিন আসবো না রে। যা তুই মাস পরে আইসিস, তাহলে খাবো। খা। আমি তো যাইতেইছি গা, সামনে একটা দোকান পাইছি, এটার খারাপ একটা বুদ্ধি দিয়া যায় যাতে এই রোজার মাসটা পুরো শয়তানি করা। তুমি কেডা? দোকানে ঢোকো। আমি শয়তান। আমি শয়তান। শয়তান এই জায়গায় কে? আমি গত রোজার বারে আমি চলে গেছিলাম, এখন আবার রোজা আইছে, আমারে আবার দিয়া যাইতেছে। সেই জন্য তোমাকে আমি কিছু বুদ্ধি দিয়া যাইতে চাই, যার কারণে তুমি লোকজনের ক্ষতি করতে পারবা। যেহেতু আমি এই রোজায় থাকবো না, সেজন্য তোমাকে তো আমার থেকে বুদ্ধি নিতেই হবে। কি বুদ্ধি? আমি তোমাকে বলছি, সমস্ত জিনিসের দাম বাড়াইবা, যেমন রাসনা যা লাগে রোজার জন্য সবকিছুরই দাম বাড়িয়ে দিবা। তুমি পারবা না? তুমি পারবো না কে? এটা করলে তো আমারও লাভ, আমার তো লাভ। হয় তোমার লাভ তো হইবই, যা ইনকাম করছাও তার সাথে ডাবল লাভ হইব। যেভাবে হোক তুমি এইবার শয়তানি করে ইনকাম করবা। আমি তোমার যে বুদ্ধি দিয়া যাইতেছি সেটা শুনবা তুমি। প্রথমে সবকিছুর দাম বাড়াই দিবা, দেখবা এমনিতেই সবাই কিনবো। যেহেতু রোজা, না খায়া তো আর থাকতে পারবো না, অবশ্যই তুমি দাম বাড়াইবা। পারবা না? পারবো। তাহলে বলো তো কি কি কিসের দাম বাড়াইবা? মানে রমজানে খাওয়ার জন্য যা কিছু লাগে আমার দোকানে যা কিছু আছে সবকিছুর দাম বাড়াই দিই। রোজাদারদের একদম শেষ করে দিবা, যাতে ওরা আর রোজা না থাকতে পারে, এমন দাম বাড়াইবা। এই যে এগুলার দাম বাড়াইবা, তারপরে এই যে এগুলার দাম বাড়াইবা, এগুলার দাম বাড়াইবা, আবার এই যে মুড়ি আছে এগুলার দাম বাড়াইবা। পারবা না? হ্যাঁ পারবো। দেখ শয়তানে তা ভালো বুদ্ধি দিল, আমারও লাভ হবো। লাগবে ঠিক আছে। সারাদিন তো খালি ঘামি গেল, স্বামী মুরব্বী মানুষ বাজারে যা পাই না, তুই এলা বাজার থেকে খরচ আনে গা। দেরি আছে, এই ইফতারের সময়। দেখ ঘেমে গেল, দেখ। এই মারো মারো আপু, মারো মারো মারো, সামনে এই সামনে এই নেমে গেল। মারো 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 সামনে এই আপু, মারো মারো। নাতি যা না আলা বাজারে যা। কয়টা বাজে? দেওয়া কয়টা বাজে? ইফতারের টাইম হোক। যাই এখন আল্লাহ যা, তাড়াতাড়ি নিয়ে আগা, আবার ইফতার খোলা রাখবো। এত সকালে ইফতার আনে। আচ্ছা দাও টিয়া দাও। ও এত চিল্লাপাল্লা করতেছ, দাও টিয়া দাও। নাতি ধর, টাকা দিলাম। এত টাকা দিলা? নাতি জিনিস বাতিল বলেছে, দাম বাড়ছে। আচ্ছা ইফতারের জন্য গুলো কি জানি টেস্টি সিলিন্ডার আর এই যে এগুলা কি জানি, এগুলা দেন দুটা। দেন দেন চারটা দেন। দাম কত? দাম চারটার দাম 40 টাকা। এই রমজান মাস দেখা এইভাবে দাম বাড়ানোর কারণ কি জানেন? আপনার ঘরে শয়তান বুদ্ধি ঠিক আছে, সারাটা বছর শয়তানি করতে শয়তানে, আর এখন শয়তানি করেন আপনারা একটা মাস। দামগুলা কিরকম বাড়াইছেন জানেন? গরিবেরা কিনে খাবে কেমনে? তো আচ্ছা, তো শয়তানের বুদ্ধিতে পড়ে আমি খারাপ হয়েছিলাম। তো আজকে থেকে আমি ন্যায্য মূল্যে বিক্রি করবো। আর যাও চারটার দাম 20 টাকা করে, আপনারা নিয়ে যাও। তোমার আরে আমার কথা বলবা যে দোকানদার একটা বেশি দিছে, ধরো কয়টা হলো? 5টা দিলেন? হ্যাঁ, একটা কেজি দিলাম। এভাবে দাম বাড়ানো ঠিক না। এই যে ধরেন আপনার 20 টাকা, রমজান মাসে আর এইভাবে গরিবদের ঠকায় না। গরিবরা তো আর এরকম ভাবে ইনকাম করে না।
অলরাইট গাইস, এই ছিল আমাদের পাগলু প্যারা কমেডি 1 মিলিয়ন চ্যানেলের 7 নম্বর এপিসোড, যেটা দেখার পর যদি তোমরা একটু হেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, আর ভিডিওতে একটা লাইক এবং একটা শেয়ার প্লিজ করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটির কোন পার্টটি তোমাদের কাছে ভালো লাগছে ওইটা কমেন্টে অবশ্যই বলে দেবা। আরো দাও গ্রামে